নমস্কার বন্ধুরা, চলে এলাম একদম নতুন ধরনের একটা পিঠের রেসিপি নিয়ে। ভাপা পিঠে। এখানে পুর ভরা ভাপা পিঠে কিভাবে করেছি দেখে নিন। এটা কিন্তু হাতা দিয়ে তৈরি করতে হয়, তাহলে দেখে নিন। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো খেজুর গুড়ের পাটালি দিয়েছি, আর পাটালিটাকে আমি গলিয়ে নেবো। দেখতে পাচ্ছেন পাটালি আগুনে দিলেই গলে যায়। এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে দুধ থেকে ছানা কেটে রেখেছিলাম, সেই ছানাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো খোয়া ক্ষীর। বন্ধুরা, এখানে আমি ছানার পুর তৈরি করছি, আপনারা পারলে নারকেলের পুরও তৈরি করে নিতে পারেন। এখানে দিয়ে দেবো এলাচ, কয়েকটি এলাচ থেঁতো করে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি নাড়তে নাড়তে একদম শুকনো করে নেব। দেখতে পাচ্ছেন পুরটা কিন্তু দারুণ হয় বন্ধুরা। ছানার পুর তো খেতে ভীষণ টেস্টি। দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি একটা বাটির মধ্যে পুরটাকে তুলে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। পুরটা আমার হয়ে গেছে। এদিকে আমি নিয়েছি চালের গুঁড়ি। এখানে চালের গুঁড়ি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। বন্ধুরা, এখানে কিন্তু একটা টিপস আছে। জলটা কিন্তু একসাথে দিতে যাবেন না, কারণ আমি এখানে কোনো ডো তৈরি করব না। আমি অল্প অল্প করে জল দেবো, আর কেমনভাবে করছি একটু দেখে নিন। অল্প অল্প জল দেবো, আর এইভাবে ঠিক আমি মাখতে থাকবো, কারণ আমি আটাটাকে একটু নরম করে নেব। শুধু অল্প অল্প করে জল দিয়ে দেখতে পাচ্ছেন আটাটা কেমনভাবে আমি মেখেছি। এই দেখুন, এইভাবে যখন দেখবে মুঠো করলে একটা চালের গুঁড়িটা যখন এই রকম হয়ে যাবে, তখন সেই সময় জানবো হয়ে গেছে। এবারে একটা আমি চালনি নিয়েছি, আর ওই আটার গুঁড়িটাকে এবার আমি চেলে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে চেলে নিচ্ছি, ঠিক এইভাবে চেলে নিতে হবে। এইভাবে আমি সব চালের গুঁড়িটাকে চেলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমার সবগুলো চালা হয়ে গেছে। সবগুলো আমি চেলে নিয়েছি। এদিকে আমি একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি, আর একটা সুতির কাপড় একদম টান টান করে বেঁধে নিয়েছি। আর এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে আমি ওপরে সাদা কাপড়টাকে ভিজিয়ে দেবো। আর এখানে আমি একটা হাতা নিয়েছি, কারণ এই পিঠেটা হাতা ছাড়া একদম হয় না। হাতাটার মধ্যে আমি চালের যে চেলে রেখেছিলাম যে গুঁড়িটা, সেই গুঁড়িটা খানিকটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি ছানার পুরটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি সাদা গুঁড়িটা ওপর থেকে দেবো। দিয়ে কিন্তু আমি ভালোভাবে চেপে চেপে একটু টাইট করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে টাইট করে নিচ্ছি। ঠিক এইভাবে হাতের তালু দিয়ে আমি ভালো করে চেপে চেপে নেব। চেপে একটা গোল শেপ দিয়ে নিলাম। এই দেখুন, এবার আমি ওই হাঁড়ির মধ্যে এক এক করে দিয়ে দেবো। এই দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ঠিক এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আর একটা করে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। প্রথমে আমি ওই চালের গুঁড়িটাকে এইভাবে দিয়ে দিলাম। তার উপরে আমি দিয়ে দেবো ছানার পুরটাও দিয়ে দিলাম। ছানার পরিমাণ মতো পুর দিয়ে আবার আমি চালের গুঁড়িটাকে ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে আবার আমি ভালোভাবে চেপে চেপে ফের হাতার শেপে ভালো করে গোল করে নেব। দেখতে পাচ্ছেন আমি কেমন করে করছি, ঠিক এইভাবে দেখে নিন বন্ধুরা। আর একটা আমার হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আর একটা দিয়ে দিলাম। কত সুন্দর উঠছে দেখুন বন্ধুরা। এইভাবে আমি পরপর সব এই হাতা দিয়ে পিঠেগুলো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সব পিঠেগুলো ঠিক এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব। পিঠেগুলো যতক্ষণ ভাববে ততক্ষণ আমি এইভাবে ভাপাতে দেবো। এই দেখুন আমার পিঠেগুলো একদম হয়ে গেছে। দেখছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর ভীষণ খেতে হয় টেস্টি, আর একদম নতুন ধরনের রেসিপি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। দেখছেন ভিতরে একদম পুরে ঠাসা, আর খেতে হয় ভীষণ সুন্দর। বন্ধুরা, দেরি না করে আজই ঝটপট করে এইভাবে একবার বানিয়ে দেখুন। ভীষণ সুন্দর, আর করতেও মজা লাগে।